আওয়ামী লীগ নিষিদ্ধের আগে সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না, জানালো এনসিপি। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মন্তব্য আব্দুস সালামের। সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ছে। জামায়াতের তীব্র সমালোচনা করলেন নিজামী পুত্র। হৃদয়কে আবার নিষিদ্ধ করা হাস্যকর ছিল, বললেন তামিম। মার্কিন পণ্যের উপর শুল্ক ছাড় দিয়েছে চীন। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। অবিলম্বে দলটির নিবন্ধন বাতিল করতে হবে। এ বিষয়ে কোনো অজুহাত জনগণ মানবে না। শুক্রবার বিকাল 5টায় রাজধানীর রামপুরা ব্রিজে এনসিপির গুলশান জোনের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিচার, রাজনীতি নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এই আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন যে শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, সে কখনো নেতা হতে পারে না। গত 17 বছরের ফ্যাসিস্ট সরকারের কারণে মানুষ নিজের মনের কথা শান্তিমতো বলতে পারেনি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিএনপির জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা বলেন। ধানের শীষ যার, আমাদের তার হয়ে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে। বিএনপির জন্ম হয়েছে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বলে যোগ করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন বলছে তারা ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দেবে। আমরা তাদের একটি টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন দিক, আমরা দেখি তাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু। যদি এতে জনগণ সন্তুষ্ট হয় তাহলে পরবর্তী সময়ে জনগণ আপনাদের পূর্ণ সহযোগিতা দেবে। আর কোনো কিছু ধরা পড়লে জনগণ লাল কার্ড দেখাবে। শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত কেন ঝরলো, এত জীবন কেন গেল? এ জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুঃশাসন মুক্ত ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে আমরা আরেকবার জীবন দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকব। আমরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার সুপারিশ মানব না। আমরা জনগণের সুবিধা দেওয়ার সব সুপারিশ মেনে নেব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। উৎসব ভাতা হিসেবে মূল বেতনের 50% পাবেন তারা। বর্তমানে মূল বেতনের 25% পেয়ে থাকেন এমপিওভুক্ত শিক্ষকরা। সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভার সভাপতিত্ব করেন। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। আগামী ঈদুল আজহা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বিশ্বব্যাংক IMF এর বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আগামী 29 এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে। তারা দেশে ফেরার পর এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা 3,98,068 জন। উৎসব ভাতা বাড়ানো হলে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 229 কোটি টাকা। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান জামায়াত ইসলামী বাংলাদেশের তীব্র সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। জামায়াতের সমালোচনা করে গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজামী পুত্র লেখেন, কথাগুলো শতভাগ সত্য এবং যৌক্তিক। আর জামায়াতের নীতি আদর্শ থাকবেই বা কি করে? জামায়াতের যে 6 নেতার অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তাদের এই ফাঁসি ঠেকাতে পারলেই না জামায়াতের নীতি আদর্শ ঠিক থাকতো, উল্টো
ছোটজন বলেছিলেন তারা এখন জেলখানায় আরাম করুক আর আমরা এখন একটু খাই, আর বড়টা তো পরে মুখ ফসকে বলেই ফেলেছিলেন তারা জেলখানায় পচে মরুক, আমরা আমাদের সংগঠন গোছাবো, না হলে আমাদের সন্ত্রাসী সংগঠন বানিয়ে দেবে। পরবর্তীতে তো আবার আরেকটা সলিমুদ্দিন না কলিমুদ্দিন কি নাম এক বক্তৃতায় তো বললেনই আমরা যদি আইন না মানতাম তাহলে আপনারা আমাদের একটা নেতাকেও ফাঁসি দিতে পারতেন না। আরে ছাত্ররাও যদি আইন মানত তাহলে তো এই জালেম হাসিনা সরকারের পতন জীবনেও ঘটাইতে পারত না। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, দলের মধ্যে অবাধ গণতন্ত্রের চর্চা অব্যাহত রয়েছে। দীর্ঘদিন পর খোলামেলা পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছি। ফ্যাসিস্ট সরকার আমাদের আনন্দ উচ্ছ্বাস সবকিছুই কেড়ে নিয়েছিল। শুক্রবার বিকেলে সরকারি MM কলেজে যশোর জেলা বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য দর্শক ফুটবল ম্যাচ উপভোগ করেন। উদ্বোধনী ম্যাচে 6 নম্বর ওয়ার্ড 2-0 গোলে পরাজিত করে 4 নম্বর ওয়ার্ডকে। খেলার সংবাদ। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা পাওয়া ঘিরে তৈরি হওয়ার নাটক থামছেই না। দিন যত গড়াচ্ছে তত বিভিন্ন দিকে মোড় নিচ্ছে তা। এবার এই নাটকের নতুন পর্বে যুক্ত হলেন তামিম ইকবাল সহ বাংলাদেশের আরও অনেক ক্রিকেটার। এই ইস্যু সহ গত কয়েক মাসের বেশ কয়েকটি ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর নাখোশ তারা। সেসব নিয়ে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন তারা। সেখানে নেতৃত্ব দেওয়া তামিম পরে সাংবাদিকদের কাছে বললেন হৃদয়ের আবার নিষিদ্ধ হওয়াটা হাস্যকর। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্যের উপর আরোপিত 125% শুল্কের কিছু পণ্যকে শুল্কমুক্ত ঘোষণা করেছে চীন এবং ব্যবসায়ী সংস্থাগুলোকে শুল্কমুক্ত পণ্য চিহ্নিত করার জন্য অনুরোধ করেছে। এটি মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের প্রভাব এবং চীনের উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, খবর রয়টার্সের। এই পদক্ষেপটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা হতে পারে এমন সংকেত হিসেবে গ্রহণ করা হচ্ছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর একটি সূচনা হতে পারে। বিশেষজ্ঞরা আশা করছেন চীন আরও কিছু শিল্পে শুল্ক মুক্তি প্রদান করবে, যা মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি এবং হংকং ও জাপানের শেয়ার বাজারের মূল্য বৃদ্ধির কারণ হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। ক্রীড়াঙ্গনে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে অদ্ভুত সব জিনিস দেওয়ার প্রচলন জমে উঠেছে। পাকিস্তান সুপার লিগে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার এবং ট্রিমার দিতে দেখা গেছে। অবশ্য তারও আগে নরওয়ের ফুটবল ব্রাইন এফকে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে নিত্যপণ্য প্রদানের প্রচলন শুরু করেন। নরওয়ে এই ফুটবল ক্লাব গত মাসে ম্যাচ সেরার পুরস্কার দিয়েছিল 4 ট্রে ডিম। এ মাসের শুরুতে দেওয়া হয়েছে কয়েক কার্টন দুধ, আর গত সোমবার রাতে ম্যাচ সেরার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি আস্ত ভেড়ার বাচ্চা। এই পুরস্কার পেয়ে খুশিতে আটখানা 27 বছর বয়সী অ্যাক্কেল ক্রাইগার। সোমবার নরওয়ের শীর্ষ লিগ এলিট সেরিয়েনের ম্যাচে হেকসুন্দকে 3-1 গোলে হারায় ব্রাইন। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ক্রাইগার। 86 মিনিটে মাঠ ছাড়ার আগ পর্যন্ত তিনি দারুণ খেলেন। সেটির পুরস্কার হিসেবে পেয়েছেন সাদা ফুটফুটে ভেড়ার বাচ্চা। দর্শক, এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।